হাই গাইস, তো আমরা চলে এসেছি উজ্জয়ন মহাকালেশ্বর দর্শনের জন্য। কিন্তু মহাকালেশ্বর দর্শনের আগে আমরা দর্শন করব কাল ভৈরবের। উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরের সাথে সাথে কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, এবং তার মধ্যে একটি অন্যতম হলো সন্দীপনী আশ্রম, যেখানে শ্রীকৃষ্ণ এবং বলরাম যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। তো তোমরা যারা মহাকালেশ্বর মন্দিরে দর্শনের জন্য আসছো, তো উজ্জয়িনী এসে অবশ্যই তোমরা কিন্তু সাইট সিনগুলো দর্শন করো, যার মধ্যে সন্দীপন মুনির আশ্রম রয়েছে, যেখানে শিপ্রা গঙ্গার শান রয়েছে, মহাকালেশ্বর শিব দর্শন রয়েছে, বিক্রমাদিত্য সব রয়েছে। তো এগুলো অবশ্যই দর্শন করো। হাই। তো ফাইনালি আমরা মহাকালের প্রাঙ্গণে চলে এসেছি আমরা দর্শনের জন্য। এতক্ষণ সাইড সিন চলছিল। সব থেকে প্রথম আমরা মহাকাল মহেশ্বরের সৈনিকে দর্শন করেছিলাম, আর কাল ভৈরব, কাল ভৈরব। আর এখন আমরা দর্শন করতে চলেছি জলেশ্বরে। আর দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর পরিমাণে লোক রয়েছে, অনেকগুলো এন্ট্রি আর এক্সিট গেটও রয়েছে এখানটায়। তো ফাইনালি আমি এক্সাইটেড। আমি যাবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে যা। হাই, আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরে। জয় মহাকাল, জয় মহাকাল, জয়। হাই, তো আমি এন্ট্রি করে ফেলেছি মহাকালেশ্বর মন্দিরের মধ্যে। আমার পিছনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, এরকম ফাঁকা, পিছনে অনেক ভক্ত রয়েছে। জয় মহাকাল। তো আমি এখন মহাকালেশ্বর মন্দিরের বাইরে রয়েছি, এন্ট্রি গেটে, কিন্তু ভেতরে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে তারপর মানে আসল মন্দিরটা আসে। প্রথমত ভাবছিলাম এসে গেছি, কিন্তু না, তারপর দেখলাম অনেকটা অনেকটা ঘুরতে হয়েছে। তো অনেকটা হাঁটার পর তারপর মন্দির এসছে। তো গাইস, অনেকটা পথ পরিক্রমের